আজকে আমার গীতা পাঠের যে গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে পাঠটি যে শ্লোকটি হবে সেটার নম্বর হলো 29 নম্বর শ্লোক। চলুন তার আগে একবার সবাই মিলে পুনরায় বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 29 নম্বর শ্লোক। আচার্যবৎ পশ্যতি কর্ষিদেনম আচার্যবৎ বদতি ততৈব চান্য আচার্য বৈচ্য নমন্য শৃণোতি তত্তাপে নং বেদো ন চৈব কচ্চিৎ। আশ্চর্যবৎ বিস্ময়জনক ভাবে, পশ্যতি দেখেন, কুচ্চিৎ কেউ, এনম এই আত্মাকে, আশ্চর্যবৎ আশ্চর্যভাবে, বর্তি বলেন, তথা সেভাবে, এব নিশ্চিত, চ ও, অন্য অপরে, আশ্চর্যবৎ তেমনই আশ্চর্য রূপে, চ ও, এনম এই আত্মাকে, অন্য অন্য কেউ, শৃণোতি শ্রবণ করেন, তথা শুনেও, অপি এমনকি, এনম এই আত্মাকে, বেদ জানতে পারেন, ন না, চ এবং, এব নিশ্চিতভাবে, কুচ্চিৎ কেউ, অনুবাদ কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারে না। তাৎপর্য উপনিষদে তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীতা উপনিষদ প্রতিষ্ঠিত। তাই এ শ্লোকের ভাব কট উপনিষদের 1-2-7 শ্লোকটিতেও দেখা যায়। শ্রবণয়াপি বহুভির্জন লভ্য চিনন্তঃপি বহব যং ন বিদ্যু আচার্য বক্তা কুশলহস্য লব্ধা আচার্যহস্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। সত্য ঘটনা হচ্ছে যে পারমাণবিক আত্মা বিশালকায় পশুর দেহের বিশাল বটবৃক্ষের, আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে, তাদের দেহেও অবস্থান করে। এটি অতি আশ্চর্যের কথা। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞানসম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম ও তপস্যার প্রভাবে পবিত্র হয়নি, তারা কখনো পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না। এমনকি বৌদ্ধিক জ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবৎ তত্ত্বজ্ঞান দান করেছিলেন, তিনি নিজেই এসে সে জ্ঞান দান করার পরেও তার তারা উপলব্ধি করতে পারে না। স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রবাহিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না পরমাণুর চাইতেও অনেক ছোট যে আত্মা, তা কি করে তিমি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে, আবার জীবাণুর মতো অতি ক্ষুদ্র প্রাণীর দেহে উপস্থিত থেকে তাতে প্রাণ সঞ্চার করতে পারে। তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয়। মায়া শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার সময় পর্যন্ত তাদের নেই। এমনকি যদিও এই কথাটি সত্য যে এই আত্ম উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামের তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে, অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না। ফলে জড়-জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না। অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সাধুসঙ্গ বলে মনে করে একদল মূর্খের সঙ্গ লাভ করে ভাবতে শেখে যে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনোই পার্থক্য নেই। মায়ামুক্ত হলেই জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয়, এমন মানুষ খুবই বিরল। যিনি জীবাত্মা, পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারেন।
আরও বিরহ হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যিনি এ তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেছেন এবং যিনি বিভিন্ন রূপের মধ্যে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে, তাহলে তার জন্ম সার্থক হয়। মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এ তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। এ তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপথগামী না হয়ে মত্তত্ত্বম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং সাত শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হয়। অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহেতুক কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 29 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।